ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো অফিসে চলে এসেছে। আবার যখনই ভিতরে ঢুকতে যাবে গার্ডটা তাদেরকে আটকায় আর বলে ভিতরে ঢোকা যাবে না, এখন মুরলি ম্যাডাম মিটিং করছে। অনিরুদ্ধ শুনে তো অবাক, বলছে আজকে তো কোনো ইম্পর্টেন্ট মিটিং ছিল না। বানি তখন গার্ডটাকে জিজ্ঞাসা করে ভিতরে কারা কারা এসেছে। গার্ডটা তখন তাদেরকে জানায় সেটা তো ম্যাডাম আমি জানি না। এদিকে ভিতরে বিক্রম দেব, বিদ্যুৎ আর কুয়াশা তো আছে। বিক্রম দেব এবার মৌলিকে বোঝাচ্ছে, দেখো এই রায়ান চ্যাটার্জির 90% প্রফিট আসে কিন্তু ওই বানির কিচেন ম্যাজিক মশলা থেকে। মৌলি তখন যা বলছে তাতে কি হয়েছে? বিক্রম দেব তখন বলছে আমি ওই বানির ম্যাজিক মশলাটা রায়ান চ্যাটার্জির থেকে কেড়ে নিতে চাইছি। ওই মশলার চড়িয়ে আমরা নতুন মশলা লঞ্চ করব। আমার কোম্পানি আর রায়ান চ্যাটার্জির কোম্পানি দুজন মিলে ডিল করব। মৌলি তখন বলছে নাইস প্ল্যান। তখন তো এবার বিদ্যুৎ আর কুয়াশা বলছে আমরা কি করব? বিক্রম তখন বলছে তোমাদের অনেক ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এই যে বানির ম্যাজিক মশলাটা সরাতে গেলে আমাদের কিন্তু বাজারে অনেক কাঠখড় পড়াতে হবে। মৌলিও তখন বলছে আমিও চাই না বানির কোনো কিছু এই কোম্পানির ছিন্ন ভিন্ন কিছু থাকুক। বিক্রম তখন বলছে ডিল তাহলে? মৌলি তখন বলছে হ্যাঁ ডিল ফাইনাল, কিন্তু তার আগে আমার শেয়ারের প্রফিটকে ভাগ করে দিতে হবে আমাকে, মানে পুরো প্রপারলি বলে দিতে হবে। বিক্রম দেব তখন জানাচ্ছে অবশ্যই আজকে রাতের মধ্যে তুমি মেল পেয়ে যাবে, তাহলে আমরা ডিলটা লক করতে পারি। এই বলে তো বিক্রম দেব মৌলির সঙ্গে হাত মেলায়। এরপর তো বেশ কিছুক্ষণ কেটে যায়। অনিরুদ্ধ আর বানি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছে, বলছে এতক্ষণ ধরে কি মিটিং চলছে। ঠিক তখনই দেখা যাচ্ছে বিদ্যুৎ আর কুয়াশা ওখান থেকে বেরোয় আর বানি আর অনিরুদ্ধ সামনাসামনি হয়ে গেছে। আর তো দেখা যাচ্ছে বিক্রম দেবও ওখান থেকে বেরোয়। অনিরুদ্ধ তখন বলছে তোমরা এখানে কি করছো? বানি তখন বলছে তোমরা আবার এসছো কোনো ষড়যন্ত্র করতে। অনিরুদ্ধ তো এবার বারবার করে বিদ্যুৎকে জিজ্ঞাসা করছে তা কি মিটিং হলো ভিতরে। বিক্রম দেব তো এবারে বানি আর অনিরুদ্ধকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে না সেরকম কিছু নয়, আমি শুনলাম মৌলি নাকি নতুন সিও হয়েছে, তাই আমি কংগ্রেচুলেট করতে এলাম। ঠিক তখনই ওখানে তো মৌলিও চলে আসে আর এসে বলছে দেখো বানি, আমি এখানে সিও হয়েছি আর তুমি কিন্তু এভাবে বাইরের লোকেদের অপমান করতে পারো না। ওরা তো এখন আসবে আমার কাছে, ওরা আসবে আমাকে ফ্লাওয়ার দিয়ে যাবে, মিষ্টি খাইয়ে যাবে, আমাকে কংগ্রাচুলেট করবে, তাই বলে তুমি সকলকে অপমান করবে? বানি তো এবার সরাসরি বলছে আমি ভুলে যাইনি মৌলি, এই লোকটা আমাদের পরিবারকে কত বড় সর্বনাশ করেছিল। আমাদের ঢুকতে দিলে না, কিন্তু অথচ এই বিক্রম দেব, কুয়াশা, বিদ্যুৎকে ঢুকিয়ে মিটিং করছো। বিক্রম তো এবার নাটক করে বলছে প্লিজ তোমরা শান্ত হও, আমার তো একবার সুযোগ দেয়া যেতে পারে বানি দেবী। মৌলি তো তখন বলছে আমার অফিসে কে আসবে আর না আসবে সেটা আমি ঠিক করব। বানি তখন মৌলিকে সরাসরি বলছে মৌলি, তুমি প্রথম দিন নতুন সিও হয়ে বুঝিয়ে দিলে এই অফিসে তুমি ভালো চাও না, তলে তলে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। বিক্রম দেব এবার বানিকে বলছে বানি, আমি না তোমাকে একটা জিনিস দেখেছি, তুমি না সবকিছুতে একটা ষড়যন্ত্রই দেখতে পাও। আমি তো শুধুমাত্র মৌলি রয়কে কংগ্রাচুলেট করতে এসেছিলাম আর তুমি ওভার থিঙ্ক করছো। এবার তো মিষ্টির হাঁড়িটা নিয়ে বিক্রম দেব বানি আর অনিরুদ্ধর সামনে ধরেছে। বানি আর অনিরুদ্ধ তো খায় না কেউ। বিক্রম দেব এবার মৌলিকে বলছে মৌলি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন যাতে তুমি অনেক সাকসেসফুল হও। এই বলে তো বিক্রম দেব, কুয়াশা, বিদ্যুৎ সকলেই ওখান থেকে চলে যায়। মৌলিও অফিসের ভিতর চলে গেছে। অনিরুদ্ধ এবার বানিকে বলছে বানি, আমার না কিছু ঠিক লাগছে না, কিছু না কিছু তো এরা লুকোচ্ছে। বানি তখন অনিরুদ্ধকে বলছে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, মৌলি আর বিক্রম দেবের মধ্যে কিছু একটা ডিল হচ্ছিল, ওরা সাকসেসেরও কথা বলছিল। এবার তো বেশ কিছুক্ষণ কেটে যায়, সবাই তো এবার বাড়িতে চলে এসেছে। তানিয়া তো সবার জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড নিজের হাতে তৈরি করেছে, সকলের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিচ্ছে, সকলে তো বেশ খুশি হয়। সাথী এবার ঈশানীকে বলছে আমাদের সময় তো এসব ফ্রেন্ডশিপ ব্যান্ড ছিল না, চলো না তানিয়ার দৌলতে আমরাও ফ্রেন্ডশিপ ব্যান্ড করি, আমরাও সেলিব্রেট করি। ঈশানী তো এবার সাথীর হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেয়, সাথীও তো ঈশানীর হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেয়। এবার তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, তারপর দেখা যাচ্ছে বেশ কিছু লোক হাতে ঝান্ডা বান্ডা নিয়ে চলে এসেছে। তারা তো এসে বলছে জবাব চাই, জবাব দাও। আর বলছে রায়ান চ্যাটার্জির কোম্পানির জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এই কোম্পানির জন্য আমাদের বউ বাচ্চা হসপিটালে ভর্তি আছে, আমাদের জীবন নিয়ে কোনো ছেলে খেলা চলবে না। অনিরুদ্ধ তো এবার সবাইকে শান্ত করছে আর বলছে আচ্ছা আপনার শান্ত হন। দাদুও তো তখন বলছে আপনারা এভাবে বাড়িতে ঢুকে হাঙ্গামা করছেন কেন? লোকগুলোও তখন বলছে আমরা কি
এখানে সুখ সুখান্তে এসছি। ভালো চান তো রায়ান চ্যাটার্জি এক্ষুনি বন্ধ করুন। এবার তো তারা ঢিল মারা শুরু করে দিয়েছে। বানিও তো তখন চিৎকার করে বলছে, এরকম গৃহস্থ বাড়িতে এসে এরকম মজ্জতি করার মানেটা কি? ঠিক তখনই দেখা যাচ্ছে মৌলি তো এবার চলে এসেছে নাটক করতে করতে। আর নাটক করতে করতে বলছে, আচ্ছা আপনারা শান্ত হন, এখন আমি এই কোম্পানির সিও, আমাকে বলুন আপনাদের কি সমস্যা হয়েছে। তখন ওখানে থাকা একজন মহিলা বলছে, ওই বানির ম্যাজিক মশলা খেয়ে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছে। এবার তো সকলেই বলছে, বাড়ির সকলে সেটা শুনে পুরো তো চমকে গেছে। বানি তখন বলছে, না না, এটা কিছুতেই হতে পারে না, অন্য কোনো হয়তো ফুড পয়জনিতে হয়েছে। কিন্তু সেখানে থাকা একজন লোক বলছে, না, ডাক্তার বলেছে ওই ম্যাজিক মশলা খেয়েই এই সমস্ত কিছু হয়েছে। বানি তখন বলছে, না না, আমি অর্গানিক যে জিনিসপত্র দিয়ে মশলাগুলো তৈরি করি, আমার মশলা দিয়ে এই সমস্ত কিছু হতেই পারে না। তো সেখানে শ্যামলীও বলে, না না, আমাদের গ্রামে না কেউ যদি অসুস্থ হয়ে পড়তো, এই বানির মশলার তরকারি খেয়ে একটু একটু সুস্থ হয়ে যেত, বানির হাতে ম্যাজিক আছে। আর আপনারা বলছেন এইসব কথা। নয়নতারাও তো তখন বলে, হ্যাঁ, আমরাও তো দিনের পর দিন বানির ওই মশলা খেয়ে এসেছি, কই কোথাও তো কমপ্লেন আসেনি। মৌলি তো তখন এবার নাটক করতে করতে বলছে, তাহলে তোমরা কি বলতে চাইছো, এতগুলো লোকরা কি মিথ্যা কথা বলছে? ওরা এত দূর থেকে ছুটে এসেছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আন্দোলনকারী লোকরা তখন বলছে, আপনারা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন, ডাক্তারবাবু নিজেই বলেছেন এই মশলা খেয়ে সব হয়েছে। দাদু তো তখন বলছে, অসম্ভব, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই আমাদের সাফল্য দেখে কোনো কম্পিটিটররা আমাদের কোম্পানিতে দেখে হিংসা করছে, ওরাই এসব কারসাজি করছে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে কোথা থেকে রিপোর্টাররা চলে এসেছে। বানিকে তো এবার প্রশ্ন করা শুরু করে দিয়েছে। বলছে, ম্যাডাম, এই যে ঘটনাটা ঘটলো এই সম্পর্কে আপনি কি বলবেন? ঈশানী তখন বলছে, আপনারা এভাবে ওকে ঘিরে ধরবেন না, ওর শরীরটা ভালো নেই। রিপোর্টাররা তো এবার ভুলভাল প্রশ্ন শুরু করে দিয়েছে। বলছে, আপনার এই মশলা তো দুদিন আগে খুব ভালো নাম ডাকছিল, কিন্তু কিসের লোভেই আপনি এরকম ভাজাল মেশাল শুরু করলেন? এবার তো অন্যান্য রিপোর্টাররাও বাজে বাজে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। বানি তো তখন এবার বলছে, বিশ্বাস করুন আপনারা, আমি কোনো মানুষের ক্ষতি করতে পারি না, কোথাও কিছু একটা বড়সড় ভুল হচ্ছে। রিপোর্টাররাও তখন বলছে, ভুল হলে তার জবাব আপনাকে দিতে হবে, এই কেসটা কিন্তু অনেক দূর এগোবে। অনিরুদ্ধ এবার রিপোর্টারদের বলছে, আপনারা যা প্রশ্ন করার আমাকে করুন। এবার তো সেখানে ফ্রুট সেফটি লোকেরাও তো অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে, আমরা কিন্তু মশলাটাকে পরীক্ষা করেছি অনেক, সেখানে ফ্রুট কেমিক্যাল অনেক জিনিসপত্র পাওয়া গেছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্ট কিন্তু আপনাদের বাজার থেকে তুলে নিতে হবে। বানি তো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে, না না, এটা কিছুতেই হতে পারে না। অনিরুদ্ধ তো এবার সবাইকে বোঝাচ্ছে, না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। অলি তো এবার বানির দিকে আঙুল তুলছে। বলছে, আমার সিও হওয়াটা না বোধহয় কেউ মেনে নিতে পারছে না, ওই তার জন্য হিংসা থেকেই এই কাজগুলো করেছে, যাতে আমাকে সিওর পদ থেকে সরিয়ে দেওয়া যায় তাড়াতাড়ি, তাই সামনাসামনি ওরা কিছু বলতে পারছে না। বানি তো এবার চিৎকার করে ওঠে। বলছে, কি বলছো কি মৌলি তুমি? অনিরুদ্ধ তখন বলছে, এই একই অভিযোগ কিন্তু আমরাও তোমাকে করতে পারি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বানি আর অনিরুদ্ধ মিলে কি ম্যাজিক মশলাটা আবারও রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।